মোবাইল গ্রাহকদের সেবা সংক্রান্ত অভিযোগ ও মতামত জেনে তার ভিত্তিতে পদক্ষেপ নিতে গণশুনানির আয়োজন করে আসছে বিটিআরসি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অনলাইনে গণশুনানির আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা, যেখানে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অজান্তে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু করে টাকা কেটে নেওয়ার অভিযোগ তোলা হয়। সময়ে অসময়ে অপ্রয়োজনীয় সার্ভিসের নামে বিরক্তিকর ফোন কলের অভিযোগও আসে শুনানিতে। ডেটার মূল্য নিয়ে আপত্তি তোলেন গ্রাহকরা। নেটওয়ার্ক দুর্বলতায় ইন্টারনেট ব্যবহারে আছে ভোগান্তির অভিযোগও। মার্কেটার বা এই ধরনের জায়গা থেকে ফোন আসে, ওই সার্ভিসে আমি কখনো রেজিস্টার হইনি। এই ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো অটোমেটিক্যালি চালু হচ্ছে, আর চালু কাদের হচ্ছে? যারা নিরক্ষর জীবনেও ইন্টারনেট ইউজ করেনি। সিম রিপ্লেস ফি ৩৪৫ টাকা নিয়েও ক্ষোভ জানানো হয়। না জানিয়েই সিম রিসাইকেলের অভিযোগ করেন এক গ্রাহক। নম্বর ঠিক রেখে অপারেটর বদলেও ভোগান্তিতে পড়তে হয়। কল রেট ৪৫ পয়সা থেকে কমানোর দাবি জানান কেউ কেউ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমার সিম কার্ডটি হয়তোবা কোনো কারণবশত আমার বন্ধ থাকতেই পারে, সেক্ষেত্রে যখন এটা পুনরায় আপনারা বিক্রি করে দিচ্ছেন, আমার যে তথ্যগুলো আছে তথ্যগুলো আপনারা বিক্রি করে দিচ্ছেন না। বিটিআরসি বলছে গণশুনানি উপলক্ষে ১৫০০ অভিযোগ জমা পড়েছে। যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপারেটর যে কোনো সার্ভিস চালু করবে যেটার সাথে তার টাকা কাটা যাবে, এটা কিন্তু তার অনুমতি নেয়। যদি কোনো ব্যক্তির এরকম অপিনিয়ন ছাড়া কোনো অপারেটর হয়, আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নেব। বর্তমানে দেশে মোবাইল ফোনের সচল সিম সংখ্যা ১৮ কোটি ৮০ লাখ। ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে ৪টি অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।